দা বিজু ফেস্টিভ্যাল, এইটার আমরা আজকে অনুবাদ শিখব। তো অনুবাদকে আমি দুইটা খণ্ডে ভাগ করেছি। আজকে প্রথম খণ্ডে আমরা প্রথম অংশটুকু অনুবাদ করে দেখব, ঠিক আছে? তো চলে যাচ্ছে অনুবাদে। প্রথমটা হচ্ছে কি, মাহমুদ অলওয়েজ এনজয় মিটিং নিউ পিপল। মাহমুদ সর্বদা নতুন লোকের সাথে দেখা করতে উপভোগ করেন। লাস্ট উইক জার্নি ওয়াজ নো এক্সেপশন। গত সপ্তাহে যাত্রা ব্যতিক্রম ছিল না। হিজ ফাদার হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার টু রাঙ্গামাটি। তার বাবা সম্প্রতি রাঙ্গামাটিতে স্থানান্তরিত হয়েছেন। সো মাহমুদস এন্টায়ার ফ্যামিলি ওয়াজ শিফটিং ফ্রম রাজশাহী টু রাঙ্গামাটি। সুতরাং মাহমুদের পুরো পরিবার রাজশাহী থেকে রাঙ্গামাটিতে স্থানান্তরিত হচ্ছিল। দে ফার্স্ট রিচড ঢাকা অ্যান্ড ফ্রম দেয়ার দে ওয়েন্ট টু রাঙ্গামাটি। তারা প্রথমে ঢাকায় পৌঁছেছিল এবং সেখান থেকে তারা রাঙ্গামাটিতে গেলেন। ইন ঢাকা অ্যাট দ্য বাস কাউন্টার দে মেট অ্যানাদার ফ্যামিলি গোয়িং টু রাঙ্গামাটি। ঢাকায় বাসের কাউন্টারে তারা আরেকটি পরিবারের সাথে দেখা হলো যারা রাঙ্গামাটিতে যাচ্ছে। অল অফ দেম আর ওয়েটিং ফর দ্য বাস টু কাম। তারা সকলে বাস আসার অপেক্ষায় ছিল। ফাইন্ডিং নাথিং to do in particular, Mahmoud started a conversation with a girl sitting next to him. বিশেষ করে কিছুই করার খুঁজে না পেয়ে মাহমুদ তার পাশে বসে থাকা একটি মেয়ের সাথে কথোপকথন শুরু করলেন। দ্য গার্লস নেম ওয়াজ মধুমিতা চাকমা। মেয়েটির নাম ছিল মধুমিতা চাকমা। শি টোল্ড মাহমুদ দ্যাট হি কুড কল হার মধু। তিনি মাহমুদকে বলেছিলেন যে তিনি তাকে মধু বলে ডাকতে পারেন। দে ওয়ার অফ দ্য সেম এজ অ্যান্ড দে স্টার্টেড এ কনভারসেশন। তারা একই বয়সের ছিল এবং তারা একটি কথোপকথন শুরু করেছিল। মাহমুদ টোল্ড হার দ্যাট দে আর মুভিং টু রাঙ্গামাটি টু স্টে দেয়ার। মাহমুদ তাকে বলেছিল যে তারা সেখানে থাকার জন্য রাঙ্গামাটিতে চলে যাচ্ছে। অ্যান্ড মধু ইনফর্মড হিম দ্যাট শি ওয়াজ গোয়িং টু হার ভিলেজ টু সেলিব্রেট দেয়ার লোকাল ফেস্টিভ্যাল কল্ড বিজু। এবং মধু তাকে অবহিত করলেন যে তিনি তাদের স্থানীয় উৎসব উদযাপন করতে তার গ্রামে যাচ্ছিলেন, যাকে বলা হয় বিজু। মাহমুদ এডমিটেড দ্যাট হি ডিড নট নো মাচ অ্যাবাউট দ্যাট ফেস্টিভ্যাল। মাহমুদ স্বীকার করলো বা সম্মতি জানালো বা বলল যে তিনি এই উৎসব সম্পর্কে খুব বেশি জানেন না।